উজান থেকে নেমে আসা প্রত্যেকটা নদীর মুখে তারা বাঁধ দিয়েছে। আপনারা লক্ষ্মীপুরের মানুষ ভালো বলতে পারবেন, গত 2 বছরে পরপর বন্যা হয়েছে, তারা পানি আগ্রাসন চালিয়েছে। সিলেটে তারা পানি আগ্রাসন চালিয়েছে। ফারাক্কা বাদ দিয়ে একটা অঞ্চলকে পুরোপুরি মরুভূমিতে পরিণত করেছে। ওরা আগ্রাসী শক্তি, ওরা আমার দেশের স্বাধীনতা চায় না। এবারও 16ই ডিসেম্বরে কসাই মোদি বিবৃতি দিয়েছে, 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয়, জনতার বিজয়, মুক্তিযুদ্ধের বিজয়, মুক্তিযোদ্ধাদের বিজয়। কিন্তু নরেন্দ্র মোদি সেখানে পরিষ্কার বলতে চেয়েছে এই বিজয় তাদের। এর মানে নরেন্দ্র মোদি এখনো বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি দেয় না। সেই বিজয়কে ভারতের বিজয় বলতে চায়, যাতে কোনোদিন আগ্রাসন চালিয়ে এই ভূখণ্ড দখল করে নিতে পারে। কি করে হেফাজত করবা? কি করে ভূখণ্ড রক্ষা করবা? লড়াই করবা? কি করে লড়াই করবা? তোমার সংখ্যা 16 কোটি আর তারা 150 কোটি। কি করে লড়াই করবা? তোমার হাতে একটা মিসাইল নাই, তারা অত্যাধুনিক মিসাইলের মালিক। কি করে লড়াই করবা? তোমার কাছে অ্যাটম পাওয়ার নাই, তারা অ্যাটম বোমার মালিক। বাংলাদেশ নিরীহ দেশ, কোনো বন্ধু নাই। কি করে লড়াই করবা? তাদের বন্ধুত্ব অভিশপ্ত ইসরায়েলি ইহুদিদের সঙ্গে, যারা মনে করে তাদের হাতে পৃথিবীর সবচাইতে অত্যাধুনিক অস্ত্র আছে, আকাশ সুরক্ষা ব্যবস্থা আছে। কি করে লড়াই করবে? এজন্যই তো বাংলাদেশের রাজনীতিবিদ বিবৃতিতে, বক্তৃতাতে ভারতের গোলামি করে। তারা মনে করে ভারতের গোলামি না করলে ক্ষমতায় থাকা যাবে না। তারা মনে করে ভারতের গোলামি না করলে এই দেশে ক্ষমতায় আসা যাবে না। একজন ওসমান হাদি রক্ত দিয়ে প্রমাণ করে গেছে, তোমরা গোলামি করো, এই প্রজন্মের যুবক গোলামি করবে না, করবে না। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। ওরে তো চ্যাপটা করে ফেলবে। সাবধান, সাবধান। হ্যাঁ, এদিকে ঢুকা যাবে না, সাবধান। ওরে সোজা স্টেজ নিয়ে আসো। আসছে না, এদিকে বসো, চেয়ারে বসো, চেয়ারে বসো। তোমার কত ভক্ত দেখছো? তুমি এটা কালে কনফার্ম করো নাই? দুপুরে পরে দিয়ে দেবো। যার যেখানে জায়গা আছে বসে পড়েন। হইচই না করি। আচ্ছা, বসেন বসেন বসেন, আপনি বসেন, আমি থামাই দিব সব। আমি মাদানী সাহেবকে কি জিজ্ঞেস করছি জানেন? আজকে আর প্রোগ্রাম আসছে কিনা, মানে প্রোগ্রাম নাই, আপনাদেরকে ইচ্ছে মতো আলোচনা করে শোনাবে। থাকবো তো ইনশাআল্লাহ। আমি 2টা বিষয়ে কথা বলবো বলছি, লম্বা কথা বলবো না। এক, অবশ্য কর্তৃপক্ষ কে বলতেছে, আমি যে বাংলাদেশের ইতিহাস আমি কেন বলি শোনেন। এই ডান দিকে কথা বলা যাবে না, স্বেচ্ছাসেবক যে কথা বলে বের করে দেবা। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ইসলাম জড়িত। কি জড়িত? এটা না বুঝলে, যারা না বুঝে বা না বুঝতে চায়, আমাদের বয়ান শোনার দরকার নাই। আমরা এই ভূখণ্ডের মালিক হয়েছি কোন সালে? 1947। বলেন কোন সালে? আরো জোরে বলেন কোন সালে? না 71-এ। আমরা এই ভূখণ্ডের মালিক হয়েছি কি কোন সালে? মূল্য কি আদায় করছি জানেন? এই স্বেচ্ছাসেবকের দেখো পাগল হয়ে গেছে। ঠিক আছে, যাও 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 যাও। যে যেখানে আছি থাইমা যাই। হ্যাঁ, যে যেখানে আছি থাইমা, আমরা স্টেজে বসে পড়ি, সব বসে পড়ি, আমি থামাই দিব সব। হ্যাঁ, ডান দিকে বাদে কথা না বলি। আমরা ভূখণ্ডের মালিক হয়েছি কোন সালে? আপনারা বয়ানে বসার আগ পর্যন্ত দেখতে থাকবেন। মানুষটা ছোট, বলছিলাম না আগে? মানুষ আসলে দেহ দিয়া হয় না, ইমান দিয়া হয়। কথা ঠিক না বেঠিক? যার ইমান যত মজবুত সে তত বড় মানুষ। আমি 2টা বিষয়ে তালিম, শিক্ষা হিসেবে আমি কর্তৃপক্ষ সকলকে বলি,
আমরা যে 47-এ ভূখণ্ডের মালিক হয়েছি, মূল্য দিয়েছে কি জানেন? 1 সাগর রক্ত। বলো যে 1 সাগর রক্ত কিভাবে দিলেন? 250 বৎসর এই ভূখণ্ড দখলে ছিল ইংরেজদের। কথা ঠিক না বেঠিক? ইংরেজদের হাত থেকে এই ভূখণ্ড মুক্ত করবার জন্যে 20,000 আলেম ফাঁসির কাস্টে ঝুলেছে। দিল্লির জামে মসজিদের বারান্দায় ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল। দিল্লির জামে মসজিদের বারান্দায় ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে। সকাল বিকালে আলেমদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া হতো। ইতিহাস আমি লিখি নাই, এই ইতিহাস আমি রচনা করি নাই, কোনো মুসলিম ঐতিহাসিক রচনা করে নাই। এই ইতিহাস লিখেছে এক ইংরেজ ঐতিহাসিক টমসন, সে ইতিহাস লিখেছে। আমি একবার তাঁবুতে ফিরে গেলাম, গিয়ে দেখি মানুষ পোড়ার গন্ধ আসতেছে। তাঁবুর পেছনে গিয়ে দেখি 20 জন আলেমকে উলঙ্গ করে আগুনে পোড়ানো হচ্ছে। আরো 20 জন আলেমকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ইংরেজ আলেমদের বলতেছে, ইংরেজদের পক্ষে ফতোয়া দাও, ইংরেজদের পক্ষে কথা বলো, না হলে তোমাদেরকেও উলঙ্গ করে আগুনে পোড়ানো হবে। ইংরেজ ঐতিহাসিক টমসন সে তার গডের, সে তার রবের শপথ করে বলে, আমি আমার রবের শপথ করে বলতেছি, আমি আমার গডের শপথ করে বলতেছি, আমি আমার খোদার শপথ করে বলতেছি, 20 জন আলেম অন্য 20 জন আলেমকে আগুনে পুড়তে দেখেও ইংরেজদের পক্ষে ফতোয়া দিতে রাজি হয় নাই। আরে ভাই, ইতিহাস বললে সারা রাত চলে যাবে। লক্ষ লক্ষ মুসলমান যুবক রক্ত দিয়ে 1947-এ এই ভারত মুক্ত করেছে, ভারত স্বাধীন করেছে। ভারত স্বাধীন হবার পরে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই ভূখণ্ড ভাগ হয়েছে। হিন্দুস্তান, পাকিস্তান। আমাদের মুসলিম রাজনীতিবিদ ওলামা একরাম আলাদা একটা স্বাধীন রাষ্ট্র চেয়েছে। কেন চেয়েছে জানেন? কেন চেয়েছে জানেন? যাতে এই স্বাধীন রাষ্ট্রে, স্বাধীন ভূখণ্ডে মুসলমানেরা ধর্ম কর্ম স্বাধীনভাবে পালন করতে পারে, যাতে এই ভূখণ্ডে ইসলাম বাস্তবায়ন করতে পারে। আপনি জানেন, আমরা 47-এ যদি আলাদা একটা ভূখণ্ড না পেতাম, আমরা দিল্লির অধীনস্থ থাকতাম। আজকে ইন্ডিয়ার অবস্থা কি? কর্ণাটক সহ নানান প্রদেশে গরু জবাই করলে 9 বছরের জেল। মুসলিম শিক্ষার্থী হিজাব পরে কলেজে ইউনিভার্সিটিতে যেতে পারে না। আমি নিজে ক্যালকাটায় গিয়ে দেখেছি, মসজিদে প্রবেশ করে দেখেছি, মসজিদের অর্ধেকটা নাই। সাধারণত মিম্বর মেহরাবের 2 পাশে জায়গা থাকে, বাঁ পাশে জায়গা আছে, ডান পাশে জায়গা নাই। বের হয়ে দেখি মসজিদের অর্ধেকটা দখল করে মন্দির বানিয়ে রেখেছে। 400 বছরের পুরনো বাবরি মসজিদকে তারা শহীদ করে দিয়েছে। উঁচু আওয়াজে মসজিদে আজান দেওয়া যায় না। ছোট ছোট বাচ্চাকে ধরে বলতেছে, বলো জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম, বাধ্য করা হচ্ছে এই ছোট ছোট বাচ্চাকে রামের নামে স্লোগান দিতে। আমরা যদি 47-এ স্বাধীন একটা ভূখণ্ড না পেতাম, ভাষার কারণে, গায়ের রঙের কারণে, ভৌগোলিক সীমানার কারণে ক্যালকাটার সঙ্গে, আসামের সঙ্গে, ত্রিপুরার সঙ্গে, মেঘালয়ের সঙ্গ হয়ে দিল্লির অধীনস্থ থাকতাম, আমরাও আজকে বাংলাদেশের 16 কোটি মানুষ স্বাধীনভাবে ধর্ম কর্ম পালন করতে পারতাম না। অনেকে শুধু 71-এর কথা বলে, আমি বলি সে শুধু বাবার পরিচয় দেয়। এই জুলাই আমাদের প্রজন্ম। কথা ঠিক না বেঠিক? আর আমি তো বলি, এই প্রজন্মের যুবকেরা, রফিকুল ইসলাম মাদানির মতো এই প্রজন্মের যুবকেরা এতটা সাহসী, কোন অন্যায় অপরাধের কাছে তারা মাথা নত করবে না। 71 আমার বাবাদের প্রজন্ম, 47 দাদার প্রজন্ম। এই প্রজন্মর কেউ যদি 71-এর পরিচয় দেয়, বাবার পরিচয় দিল, নিজে জারজ হবে না। কিন্তু দাদার পরিচয় না দিলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না। আমরা যদি 71-এ এই ভূখণ্ড স্বাধীন করেছি ঠিক আছে, কিন্তু আমরা যদি 47-এ এই ভূখণ্ড না পেতাম, 47-এ এই ভূখণ্ড দিল্লির সঙ্গে থাকতো, তো 71-এ দিল্লি থেকে এই ভূখণ্ড স্বাধীন করতে পারতাম? আপনি কি স্বাধীন করবেন? উল্টো দিল্লি কাশ্মীরের স্বায়ত্ত শাসন বাতিল করে কাশ্মীরকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে নিল। হায়দ্রাবাদ একটা মুসলিম রাষ্ট্র ছিল, ইন্ডিয়ান বাহিনী এক রাতে অভিযান চালায়া
হায়দ্রাবাদ মুসলিম রাষ্ট্র দখল করে নিল। বাংলাদেশের সঠিক ইতিহাসটা কি? আমরা এই ভূখণ্ডের মালিক হয়েছি কত সালে? কত সালে? আমরা কেন এই ভূখণ্ড নিয়েছি? যাতে স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারি। কথা ঠিক না বেঠিক? তাহলে একদল মানুষ শুধু ৭১-এর কথা কেন বলে জানেন? যেহেতু ৭১-এ পাকিস্তানের শাসক গোষ্ঠী মুখে মুখে ইসলামের নাম নিয়েছে, সেজন্যে তারা মনে করে ৭১-এর নাম নিলে ৭১-এর যুদ্ধটাকে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ বলে চালিয়ে দেওয়া যাবে। ৪৭-এর নাম কেন নেয় না? যেহেতু ৪৭-এ ভূখণ্ড পেয়েছে ইসলামের জন্যে, এখন ৪৭-এ যদি ৪৭-এর নাম নিলে ইসলাম ছাড়া অন্য কোনো ইজম দিয়া এই ভূখণ্ড শাসন করা যাবে না। ভালো করে বুঝবার চেষ্টা করেন। বাংলাদেশের সঠিক ইতিহাসটা দরকার ইসলামের জন্য, এবং ইসলাম ছাড়া এই ভূখণ্ড হেফাজত করা যাবে না। বলবেন ইসলাম ছাড়া ভূখণ্ড কেন হেফাজত করা যাবে না? আমার দিকে তাকান। আপনি এই ভূখণ্ড হেফাজত করবেন, এই আগ্রাসনের মোকাবেলা কিভাবে করবেন? এই যে আগ্রাসন কিভাবে চালায় দেখেন, 3 দিকে কাঁটাতারের বেড়া। কেন বেড়া দিয়েছে জানেন? যাতে আপনার বোন ফেলানিদের লাশ কাঁটাতারে ঝুলে থাকতে পারে। উজান থেকে নেমে আসা প্রত্যেকটা নদীর মুখে তারা বাদ দিয়েছে। আপনারা লক্ষ্মীপুরের মানুষ ভালো বলতে পারবেন, গত 2 বছরে পরপর বন্যা হয়েছে, তারা পানি আগ্রাসন চালিয়েছে। সিলেটে তারা পানি আগ্রাসন চালিয়েছে। ফারাক্কা বাদ দিয়ে একটা অঞ্চলকে পুরোপুরি মরুভূমিতে পরিণত করেছে। ওরা আগ্রাসী শক্তি, ওরা আমার দেশের স্বাধীনতা চায় না। এবারও 16ই ডিসেম্বরে কসাই মোদি বিবৃতি দিয়েছে, 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয়, জনতার বিজয়, মুক্তিযুদ্ধের বিজয়, মুক্তিযোদ্ধাদের বিজয়। কিন্তু নরেন্দ্র মোদি সেখানে পরিষ্কার বলতে চেয়েছে এই বিজয় তাদের। এর মানে নরেন্দ্র মোদি এখনো বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি দেয় না। সেই বিজয়কে ভারতের বিজয় বলতে চায়, যাতে কোনোদিন আগ্রাসন চালিয়ে এই ভূখণ্ড দখল করে নিতে পারে। কি করে হেফাজত করবা? কি করে ভূখণ্ড রক্ষা করবা? লড়াই করবা। কি করে লড়াই করবা? তোমার সংখ্যা 16 কোটি আর তারা 150 কোটি। কি করে লড়াই করবা? তোমার হাতে একটা মিসাইল নাই, তারা অত্যাধুনিক মিসাইলের মালিক। কি করে লড়াই করবা? তোমার কাছে অ্যাটম পাওয়ার নাই, তারা অ্যাটম বোমার মালিক। বাংলাদেশ নিরীহ দেশ, কোনো বন্ধু নাই। কি করে লড়াই করবা? তাদের বন্ধুত্ব অভিশপ্ত ইসরায়েলি ইহুদিদের সঙ্গে, যারা মনে করে তাদের হাতে পৃথিবীর সবচাইতে অত্যাধুনিক অস্ত্র আছে, আকাশ সুরক্ষা ব্যবস্থা আছে। কি করে লড়াই করবে? এজন্যই তো বাংলাদেশের রাজনীতিবিদ বিবৃতিতে, বক্তৃতাতে ভারতের গোলামি করে। তারা মনে করে ভারতের গোলামি না করলে ক্ষমতায় থাকা যাবে না। তারা মনে করে ভারতের গোলামি না করলে এই দেশে ক্ষমতায় আসা যাবে না। একজন ওসমান হাদি রক্ত দিয়ে প্রমাণ করে গেছে, তোমরা গোলামি করো, এই প্রজন্মের যুবক গোলামি করবে না। আমি ওসমান হাদির জানাজায় গিয়ে থামো। আমি ওসমান হাদির জানাজায় গিয়ে দেখেছি 12 থেকে 14 লক্ষ যুবক জমা হয়েছে। প্রত্যেক যুবকের চোখের কোণায় পানি, আর তাদের মুখে তাকবীর ধ্বনি। আমি সেদিন বলেছি, যারা ওসমান হাদিকে শহীদ করেছে তারা জিততে পারে নাই। এক ওসমান হাদিকে শহীদ করেছে, আর ঘরে ঘরে লক্ষ লক্ষ ওসমান হাদি তৈরি হয়ে গেছে। যারা মনে করে আধিপত্যবাদকে পূজা করে বাংলার মানুষের মন জয় করবে, ওরা কখনোই তা করতে পারবে না। আপনি কি করে দেশটাকে হেফাজত করবেন? পালিয়ে যাবেন? বঙ্গোপসাগর 3 দিকে কাঁটাতারের বেড়া, বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বেন, শরীর সমাধি হয়ে যাবে। যদি বলেন নতজানু হবেন, তো ইন্ডিয়ার মুসলমানদের যে পরিণতি, আরে ইন্ডিয়াতে তারা শুধু মুসলমানদের উপর জুলুম করে এমন নয়। আমরা কয়েকদিন আগে দেখলাম খ্রিস্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। নতজানু হবেন? আপনি রোহিঙ্গাদের দেখেন, রোহিঙ্গা যুবকেরা মায়ের ইজ্জত বাঁচাতে পারে নাই, বোনের ইজ্জত বাঁচাতে পারে নাই। উগ্র হিন্দুত্ববাদীদের কাছে নতজানু হবেন? পৌত্তলিক মূর্তি পূজারীদের হাতে নতজানু হবেন? ইজ্জত বাঁচাতে পারবেন না, দেশ বাঁচাতে পারবেন না। লড়াই কি করে করবেন?
আপনি তো দুর্বল, লড়াই কি করে করবেন? এটা ইসলাম থেকে শিখে দাও, এটা মুসলমান থেকে শিখে নাও। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম বিজয়ী ধর্ম, ইসলাম কখনো পরাজিত হয় না। এ যুবক কান খুলে শোনো, ছাত্র কান খুলে শোনো, ব্যবসায়ী কান খুলে শোনো। তুমি মুসলমান, আমি তোমার দলীয় পরিচয় জানতে চাই না। তুমি মুসলমান, আমি তোমার বংশ পরিচয় জানতে চাই না। যতদিন তুমি মুসলমান থাকবে, নামে হোক আর কামে, কাফের বেঈমানরা তোমাকে ছাড়বে না। তোমাকে লড়াই করে বেঁচে থাকতে হবে, তোমাকে লড়াই করে দেশ সম্ভ্রম ইজ্জত হেফাজত করতে হবে। কিন্তু কি করে লড়াই করবে? ইসলাম ধরো ১৫০০ বছর আগে বদর প্রান্তরে ৩১৩ জন ইসলাম ধরেছে, তাদের মোকাবেলায় হাজারের বাহিনী টিকতে পারে নাই। খন্দকের যুদ্ধে সামান্য কয়েকজন হাতিয়ার হাতে নিয়েছে, তার মোকাবেলায় আরবদের নেটো যৌথ বাহিনী কাফের বেঈমান ইহুদি নাসারা একসঙ্গে মদিনা আক্রমণ করেছে। ওই দুর্বল সাহাবীদের মোকাবেলায় টিকতে পারে নাই, এজন্যই টিকতে পারে নাই, তারা ইসলাম ধরেছে। তুমি কি বলো? রোমানদের যুদ্ধের কথা স্মরণ করো, মুসলমানদের বাহিনী মাত্র ৩০,০০০ আর রোমানরা ২ লক্ষ। ইসলাম মুসলমানদের মোকাবেলায় টিকতে পারে নাই। ভারতে ইসলাম কি করে এসেছে? একজন যুবক যার নাম মুহাম্মদ বিন কাসিম, বয়স মাত্র ১৭, ভারত আক্রমণ করে সিন্ধু বিজয় করেছে, রাজা দাহিরকে পরাজিত করে এই ভারতের আকাশে ইসলামের পতাকা উড্ডীন করেছে। এর অর্থই হচ্ছে আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম যদি ধরতে পারো, এই ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। ইসলাম যদি আঁকড়ে ধরি, ইসলাম যদি মেনে চলি, আল্লাহর কসম করে বলে দিল্লি থেকে তেল আবিব পর্যন্ত, মস্কো থেকে ওয়াশিংটন পর্যন্ত গোটা দুনিয়ার কাফের বেঈমান ইহুদি চ্যালেঞ্জ করে দাও, লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হোক। আল্লাহর কসম, তাবেদার দোসর কাফের বেঈমান তোমাদের মোকাবেলায় এক মুহূর্ত টিকতে পারবে না। দেড় হাজার বছর পরে আল্লাহ তার সহযোগিতার একটা নমুনা দেখাই দিয়েছেন আফগানিস্তানে। খন্দকের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছে আরবের সমস্ত কাফের গোত্র মিলে, আর ১৫০০ বছর পরে আফগানিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে নেটো বাহিনী নামে সব কাফের গোষ্ঠী। ১৫০০ বছর পরে খন্দকের নমুনা দেখিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদের বিজয় দিয়েছেন, আর ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা হয়েছে। কথা ঠিক না বেঠিক? কে বলেছে সাহায্য আসে না? তুমি তো আগে মুসলমান হও। আমি ভূখণ্ডের ইতিহাস এজন্যই বলি, এই ইতিহাসের সঙ্গে ইসলাম জড়িত, আর ইসলাম যদি না থাকে আমরা এই ভূখণ্ড হেফাজত করতে পারবো না। কথা ঠিক না বেঠিক? এই প্রজন্ম বড় সাহসী, এই প্রজন্ম বড় লড়াই করার মন মানসিকতা রাখে। এই জন্য আমরা নতুন করে স্বপ্ন দেখি, আর যাই হোক এই প্রজন্মের উপরে কোনো বেঈমান, কোনো কাফের গোষ্ঠী মাতাব্বরি করতে পারবে না। যাদের মাথায় ভারতের আধিপত্যবাদের প্রভাব আছে, এটা ওদের মাথায় থাকবে। এই মাটিতে কোনো আধিপত্যবাদের প্রভাব চলবে না, চলতে দেওয়া হবে না। এই জন্য স্লোগান একটা খুব ভালো লাগে আমার, যে স্লোগান এখন যুবকেরা দেয়, আমরা সবাই হাদি হব, লড়বো ইনশাআল্লাহ। আমরা সবাই হাদি হব। যত মানুষের উপস্থিতি, স্লোগান তত কম। আপনাদের এলাকার লোকজন কি ভলিউম কম নাকি? বলেন নারায়ে তাকবীর, হাত উঠান, হাত মুষ্টিবদ্ধ করেন। এই থামো তুমি, হ্যাঁ ওরে কেউ থামাস না, তোর আওয়াজ তো বেটা এই কোনাই থাকে না। জজবা আছে না? আগামী কুরবানিতে চলবো। হ্যাঁ, হাত ওঠা, মুষ্টিবদ্ধ করো, নারায়ে তাকবীর, সাউন্ড বেরোবো হাত কাঁপলে। আপনারা এখান থেকে সাউন্ড দিবেন জোরে, দিল্লি কাঁপবে। ওসমান হাদি তো নিরীহ মানুষ, ইনকিলাব মঞ্চ কয়েকজন লোক নিয়ে কাজ করত।
কথা তো অনেক দেখেন, তাহলে ওসমান হাদিকে ভয় পায় কেন? ওসমান হাদির ভেতরে শুধু দেশপ্রেম না, ইসলাম প্রেমও ছিল। এজন্য আমাদের ভিতরে দেশপ্রেম আসে না নাই? ইসলাম প্রেম আসে না নাই? আমরা যখন স্লোগান দিব কাফের বেঈমানদের ঘুম হারাম হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান, এবার বলেন, এবার আমার সাথে বলবেন, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। আমি এই হাজারো জনতার মাহফিল থেকে দিল্লিকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, তোমরা নত জানো রাজনীতিবিদদের নয়। এই জনগণকে দেখো, এই যুবকদেরকে দেখো, তাওহীদি জনতাকে দেখো, মুসলিম ব্যবসায়ীদের দেখো, নত জানো রাজনীতিবিদদের উপরে প্রভাব বিস্তার করে যদি বাংলাদেশে আগ্রাসন চালাবার চেষ্টা করো, হাদির খুনিদের ফেরত না দাও, আল্লাহর কসম করে বলে 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি থেকে দ্রোহের আগুন এমন করে দাউ দাউ করে জ্বলে উঠবে, দিল্লি পর্যন্ত পুরে সরকার হয়ে যাবে। ইসলামের জন্য যদি আবারও বারুদ হতে হয়, আবারও দ্রোহের আগুন জ্বালাতে হয়, কারা কারা প্রস্তুত আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।